আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটা জোম্যাটো রাইডারের লাইফ কেমন হয়। আমরা দুজনের একই সঙ্গে একই জায়গায় একই সঙ্গে অর্ডার এসেছে। অর্ডারটা যখন দিতে যাচ্ছি কাস্টমার বলছে যে আগের থেকে কেন ফোন করলে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা খুবই ইউনিক আর ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটা জোম্যাটো রাইডারের লাইফ কেমন হয়। তো তোমরা তো সবাই জানো আমি জোম্যাটোতে কাজ করি, তো সারাদিন আমি কাজবাজ করি, ওখানে কিছুই তোমাদেরকে দেখাতে পারি না। তো আজকে দেখাবো, আজকে এ টু জেড প্রথম থেকে লাস্ট অবধি আমার সাথে কি কি হয়, কি কি ফেস করতে হয়, কাস্টমারের সঙ্গে আমার কি কি ডিল হয়, কি কি কথাবার্তা হয়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি আইটির মধ্যে তোমরা সবাই জানো যে একটু রেস্ট্রিকশন, সব জায়গায় ক্যামেরা অ্যালাউ হয় না, তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো, সকালটা হয়েছে আর এই যে কি সব নিয়ে বয়া পড়ছে, কি এগুলা গুছিয়ে রাখলাম, একটু দিয়ে গেল না মালটা, তাই গুছিয়ে রাখলাম। এগুলা দেখ না সব এক গাদা রবার দেওয়া। খিদা পাচ্ছে, কি খাবো, একটু পরে তো যাবোই কাজে, না বিস্কিটই খাই। বিস্কুট আছে কিছু? আছে, আকাশে মেঘ তো আছে, কিন্তু ভ্যাপসানে গরমটাও আছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না, সেই ঘাম দরদরিয়ে ঘাম ব্যাপারটা নেই, কিন্তু ভ্যাপসানে একটা গরম আছে, বিরক্ত লাগে সত্যি কথা বলতে। এটা আরো কি রান্না হচ্ছে? কুঁদরি ভাজা হবে, বরবটি আলু তরকারি হবে, তারপরে মাছ হবে। মাছ হবে? মাছ কোথায় পাইছো? আরে একটুখানি মাছ পাইছি, আর ছিল না ওর কাছে। কি মাছ? হ্যাঁ, তেলাপিয়া নিয়েছি তোদের জন্য। রসুনটার কাছ থেকে একটা মাছ ছিল। তেলাপিয়া মাছ কি ভালো লাগে? ভালো লাগে না তো, ঝাল করে দেবো তো। একটাই ছিল, আর কিছু ছিল না। যাই হোক, চলো 12টা বাজতে যায়, স্নান টান করবো, তারপর তো ভাই তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব। চলো, তো স্নান টান করে চলে আসছি, 11:30 বাজে। এবার ভাত টাত খেয়ে তাড়াতাড়ি বেরাবো। কই হয়েছে? কি খাবো? পান্তা? ভালো আছে? কেমন লাগছে দেখি? একটু নরম হয়েছে, গরমের ভাত একটু নরম হয়েছে। এবার গ্যাস ফ্যাস হবে যদি। হ্যাঁ, তো চলো এই খাই পান্তা, আর এদিকে বরবটি আলুর একটা চচ্চড়ি আর কুঁদরি ভাজা, তেলাপিয়া মাছের ঝাল। এইছে বাবা, রংটা দেখে তো ভয় লাগছে আমার, এত লাল লাল কেন? ঝাল ঝাল লাল লাল না হলে না, ঝালটা অ্যাকচুয়ালি আমি ঝাল মানে ঝাল ঝাল লাল লাল এরকম টাইপের খাবার খেতে বেশি ভালোবাসতাম। প্রচুর ঝাল খেতাম আমি, লঙ্কার গুঁড়া না হলে খেতাম না এরকম, কিন্তু অপারেশনের পরে না এইসব আমি একদমই খাই না। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। আর 12টা বেজে গেছে, 12:05 হয়ে গেছে, আর পিছনে আমার গাড়িও রেডি। এই যে, তো চলো এবার বেড়ানো যাক। তো গাইজ আমার ফার্স্ট অর্ডার চলে আসছে KFC থেকে 20 টাকার। তো রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটা পিক আপ করতে হবে। চলো, তো এই যে রেস্টুরেন্টে চলে আসছি, তো এখান থেকে অর্ডারটা পিক আপ করবো। ভুল করে ওয়াওতে চলে এসেছিলাম, তো চলে আসছি KFC-তে। এবার এখান থেকে অর্ডারটা পিক আপ করবো। এখনো অর্ডারটা রেডি হয়নি, টাইম লাগবে 10 মিনিটের মতো, তো কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। এখন অর্ডার পিক করে নিয়েছি, এবার আবার যাওয়া যাক। এখন দেখা যাক কাস্টমার লোকেশনটা কোথায় আছে। সে কোথায় লাগছে অর্ডার? সেম আর চ, তো হেঁটে যাবো। হেঁটে যাবে? এখান থেকে এখানে হেঁটে যাবো, তো বেকার তেল পুড়িয়ে কিলাম। কোন গেটে? আমার যদি ওই গেটে হয় হেঁটে তো চল যাবে, এখান থেকে এখানে তো তেল পুড়বে। হেঁটে হেঁটেই যাচ্ছি এখন, বেকার গাড়ির তেল খরচা করে লাভ নেই। বেশি এখানে 1 মিনিটের রাস্তা। ওই যে সামনের হলটা। তো অর্ডার ডেলিভার হয়ে গেছে, এবার নেক্সট অর্ডারের জন্য আমাদেরকে এখন ওয়েট করতে হবে। তো আমরা দুজনের একই জায়গায় একই সঙ্গে অর্ডার এসছে, তো দুজনেই হেঁটে হেঁটে মাছ ডেলিভার করে দিলাম। এবার নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি। চলো, তো আপাতত এখন কোনো অর্ডার দিচ্ছে না, এখন এই রেস্টুরেন্টের সামনে বসে আছি। তো এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট। বাকি গাইস আমাদের প্রত্যেকটা অর্ডারে এরকম করে ওয়েট করতেই হয়, মানে কোনো 10 মিনিট, কোনোটায় 5 মিনিট, কোনোটায় আবার সঙ্গে সঙ্গেও দিয়ে দেয়। তো সেরকম প্রবলেম নেই, অভ্যাস হয়ে যায়। আর আইটির মধ্যে ডেলিভার করার একটা মজা কি জানো? তুমি যেখানেই যাবে এরকম ছাওয়া দেখো, সব পুরো জায়গায় গাছ, সামনে গাছ, উপরে গাছ, সব জায়গায় গাছ। পিক আপ করে নিয়েছি, এবার এটা সামনেই আছে, সব 20 টাকার অর্ডার, আইটির মধ্যেই আছে। তো এখানেই এখন ডেলিভার করব, বেশি টাইম লাগে না, 2-3 মিনিট লাগে একটা অর্ডারে। দাঁড়াও, আসতেছি, দাঁড়াও। How you feel about it? People say you ain't gonna be shit. Late night staying up, wishing you
was different. The pills inside your dress is your only friend. Might take 2 or 3, cause what's the difference? অর্ডারটা যখন দিতে যাচ্ছি কাস্টমার বলছে যে আগের থেকে কেন ফোন করলে, মানে তারা এসে দাঁড়িয়ে ছিল যে সেটা তার প্রবলেম, আমরা যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে তাতে কোনো প্রবলেম নেই। দেখো ভাই এরকমই হয়। তো 70 টাকার একটা অর্ডার আসছে 7 কিলোমিটার, তো আইআইটির বাইরে, তখন সেটাই এখন দিতে যাচ্ছি আমি। চলো। Slow it down, trying to make a change because your father moved you out. हेलो हाँ मैम, जोमेटो से ऑर्डर था, मैं लोकेशन पर पहुंच गया। आ जाइए आप। जी जी जी, आप जो लोकेशन दिए वही लोकेशन पर ही खड़ा हुआ। ठीक है आ जाए, थैंक यू। তো কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার আসছে। তো গাইস এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিল, তো চলো অর্ডারটা পিক আপ করে বেড়ানো যাক। You're out of town, used to be a city girl, but live অর্ডারটা রেডি হয়নি এখনো, কিছুক্ষণ ওয়েট করতে হবে। বাকি এই যে রেস্টুরেন্ট তোমরা দেখে নাও। তো অর্ডার নিয়ে নিয়েছি, এবার কাস্টমারের লোকেশান কত দূর, বেশি 20 টাকা না, 2 কিলোমিটারের মধ্যেই আছে লোকেশান। চলো গিয়ে দেখা যাক কোথায় আছে। ये वाला ना इंद्रजीत नाम का है ना। ছোট অর্ডার ছিল, 2 কিলোমিটারের মধ্যে, বেশি সময় লাগবে না, কমপ্লিট। দেখা যাক নেক্সট অর্ডার কোথায় দেখাবে। চলো। 57 টাকার একটা অর্ডার দিল, 5 কিলোমিটার দেখাচ্ছে, কত দেয় এখন যাওয়ার পরেই বোঝা যাবে। এই অর্ডারটা ভালো করে না লাগলে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো চলো বেড়ানো যাক। তো চলে আসছি লোকেশনে, দেখা যাক। কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার আসছে। তো চলো ফাইনালি অর্ডার ডেলিভারি করে দিয়েছি, নেক্সট অর্ডার ঢুকে গেছে, কিন্তু আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি, সামনেই আছে। চলো অর্ডারটা ওখান থেকে পিক আপ করা যাক। তো আই থিঙ্ক এটাই হচ্ছে আজকের মনে হয় লাস্ট অর্ডার। দেখা যাক এরপরে যদি আইটিতে দেয় তাহলে ভালো, না তো এটা মেরে আমি বাড়ি যাব। চলো 37, এটা আইআইটিতেই আছে অর্ডারটা। চলো। क्या नाम है? दादा रेटिंग दे देना। তো গাইস ফাইনালি আজকে শিফট কমপ্লিট। আর লাস্ট অর্ডারটা দিতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার তো স্ট্যান্ডে ক্যামেরা ফোনটা লাগানো থাকে আর নামটা দেখে দিতে হয়, তো আমি এটা দেখিনি, আমি আর ভিডিও করার চক্করে আমি তার নাম দেখিনি। আর কাস্টমারের নামটা ছিল পুরো সিমিলার, আমার কাস্টমার নাম ছিল দ্রিবেশ আর যে আসছে তার নাম ছিল দুর্বেশ। তো দুটো এতটাই সিমিলার যে সে আমাকে এসে বলছে আমি অর্ডারটা দিয়ে দিয়েছি। তারপর কাস্টমার বলছে না এটা তো আমার অর্ডার ছিল না, তো তারপর আমি অর্ডারটা কনফার্ম করে ফোনটা আবার নিয়ে তারপর অর্ডারটা দিলাম। তো এই হয়, কিছু কিছু কাস্টমারের নাম এতটাই সিমিলার হয়ে থাকে না, বোঝা যায় না। তো ছোটোখাটো এরকম প্রবলেম হতে থাকে। বাকি আজকের আমার কাজ কমপ্লিট। চলো বাড়িতে যাওয়া যাক, কত কী ইনকাম হলো কি হলো না হলো সব কিছুই তোমার বাড়িতে গিয়ে বলছি। খিদা পাচ্ছে খুব, এবার ঝটপট বাড়িতে গিয়ে আগে খেতে হবে। চলো বাড়িতে চলে আসছি, আর মা তো এখনও বসে আছে, বাবা খাচ্ছে। তুমি বসে, তুমি খেয়ে নাও। এই তো তুই তো বসবি এখন। বাড়িতে চলে আসছি, এবার একটুখানি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাই আগে, ভরপুর খিদা পাচ্ছে। বারো তুমি খেয়ে থাকো। তো চলো খেতে বসে গেছি। আর আজকে তো একদম সিম্পল মেনু, সেরকম কিছু নেই। কি কি আছে আজকে? এটাও কালকের, এটাও কালকের, আর ওটা কি দেখো, সামনে আনো সামনে আনো। দেখালি তো তখন। যাই হোক, কুন্দি আলু, তরকারি, সরি বরবটি আলুর একটা তরকারি। আর এই যে মাছ, তেলাপিয়া মাছ না, ভালো হয়েছে মাছটা। খাও নি এখনো নাকি? সো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলি, যেটা হচ্ছে তোমার তো আজকে দেখলে পুরোটাই যে আমার জোম্যাটো ডেলিভারি করতে গিয়ে আমাকে কী কী ফেস করতে হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আজকে টোটাল আমার সকালে, শুধু সকালে আমার 12টা থেকে 3টা অবধি যেটা আমার আর্নিং হয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাকে। তো বাকি এখনও সন্ধ্যা পড়ে আছি, আমি সকালবেলা 3 ঘন্টা করি, রাত্রেবেলা 3 ঘন্টা করি। ব্লগটা এবার শেষ করবো, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট ব্লগ শুরু করতে হবে আমাকে আবার। যাই হোক চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম জোম্যাটোর যে ডেলিভারির ভিডিও তোমরা আরও চাও কি না, আমি টুকটাক দেখাবো, কিন্তু এরকম মানে প্রথম থেকে শেষ অবধি তোমরা চাও কি না আমাকে কমেন্টে জানিও। যাই হোক চলো ব্লগটা শেষ করলাম, ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।